দয়া করে একটু সময় দেবেন, আপনারা যারা আছেন একটু শৃঙ্খলার সাথে বসবেন, একটু শৃঙ্খলা ধরে রাখবেন। আমাদের এখনো আয়োজন বাকি আছে, আমাদের এখনো অনেক চমৎকার চমৎকার আয়োজন বাকি আছে। যদি হয়ে থাকে, যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আমি ধন্যবাদ আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা যারা ছিলেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমে, আপনাদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জোরে করতালি হবে গাইস, আপনাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের জন্য জোরে করতালি হবে রেমিটেন্স যোদ্ধাদের জন্য। জি, এই মুহূর্তে আমি ইসলাম আহমেদ জানাচ্ছি আমাদের আরো একজন বেশ অন্যতম মানুষ, বেস্ট কর্পোরেট লিডার অফ দ্য ইয়ার, বেস্ট কর্পোরেট লিডার অফ দ্য ইয়ার রুহুল আমিন সিআইপি, খন্দকার রুহুল আমিন সিআইপি। আমি ইসলামের জন্য জানাচ্ছি। এবং তার পরবর্তীতে আসবে বেস্ট ইয়ং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম। এরপরে আসবে বেস্ট ইয়ং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি খন্দকার রুহুল আমিন সিআইপি স্যারকে অল্প একটা বক্তব্য কথা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভালো আছেন তো? আমাদের 5ই আগস্ট এখানে যে আমাদের স্লোগান ছিল ছাত্র জনতার, যে কি বলবো, আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন, তার স্লোগান ছিল ছাত্র জনতার মহাবিপ্লব। আর সেখানে আমাদের যে কথাটা আমি মনে করি তা হলো, আপনার রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, ছাত্র জনতা এবং রেমিটেন্স যোদ্ধার জন্যই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে। কারণ আপনারা যারা বৈদেশে আছেন, আপনারা যারা প্রবাসী আছেন, এবং আপনারা একটা স্লোগান দিয়েছিলেন যে ছাত্রদের যদি দাবি মানা না হয়। জি, আমি জানাচ্ছি সবাইকে একটু সময় দেওয়ার জন্য, সবাইকে শান্ত হওয়ার জন্য। আচ্ছা, এর পরবর্তীতে শুভেচ্ছা অফিসে শুভেচ্ছা বিনিময় করবেন বেস্ট ইয়ং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ জহিরুল ইসলাম। ভাই আমি দেখে গেছি দেখে গেছি মোস্তফা ইবনে রাজু আলবেলা, দেখে গেছি একটা সেন্টার ক্যামেরাকে ছবি তুলতে দেন ভাইয়া।
শেষ। আচ্ছা, দয়া করে যারা স্টেজে আছেন রাজনীতি কথা বলে একটু সমস্যায় পড়ে গেছি। রাজনীতি কথা বলে সমস্যায় পড়ে গেছে। এখন সাকিব খান এখানে স্টেজে আছে, আমরা ওয়েট করি কিছুক্ষণ। লাইভে জয়েন থাকেন। আমরা সবাই ধৈর্যের সাথে নিজের চেয়ার বুঝে নেই, হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, সবাই পরে ঠিক হয়ে যাবে। আমরা স্টেজের সামনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, কোন রকম বিশৃঙ্খলা না করলে আমি খুশি হব। যারা মনে হয় কার লাগতে পারে, এই যে আওয়ামী লীগের প্রার্থী। বিশৃঙ্খলা কোনো রকম বিশৃঙ্খলা করবে না। কোনো রকম বিশৃঙ্খলা এখানে আমরা যারা আছি নিঃসন্দেহে এটা আশা করা ছিল না, এত ভালো একটা শো, এই শোটা এইভাবে এখানে আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একটু শান্তিপূর্ণ বক্তব্য আপনাদের নেতা কর্মী ঠান্ডা হতে হবে। তাই এমন কিছু করবেন না, নেতা কর্মীদের কোনো প্রবলেম হবে না, প্রবলেম হবে এখানে যারা সিনিয়র আছেন তাদের। তাই অনুরোধ করবো প্রত্যেকটা জায়গায় পলিটিক্স না করি, এটা কোনো পলিটিক্যাল হলো স্টেজ না। আমরা সবাই একই পরিবার, একই দেশের নাগরিক, সেই চিন্তা করে আমরা আজকে যা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, কোন জুনিয়র ছেলে সিনিয়রদের সাথে কোনো বার্গেনিং। এখানে যারা আছেন এরাই আমাদের শান্তিপূর্ণ অডিয়েন্স, বাংলার দামাত ছেলে। যার যার চেয়ারে ইমিডিয়েটলি বসে যাবেন। আপনারা, আমরা কিন্তু এখনো বলিনি শো শেষ। আপনারা যার যার চেয়ারে বসবেন, শো আবার কন্টিনিউ হবে। কারোর জন্য শো থেমে থাকবে না। তাই আপনাদের চেয়ার আপনারা বুঝে নিন এবং আপনাদের শো এনজয় করুন। আমাদের যারা ভলেন্টিয়ার আছেন এবং এই হলের যে সকল রেমিটেন্স যোদ্ধা আপনারা এখানে এসেছেন, তাদেরকে অনুরোধ করবো হলের ভিতরে এসে শোকে উপভোগ করতে। রাজনীতি এবং কথা হয়েছে, আজকের একটু এই সমস্যা। অনুষ্ঠানে রেফেল ড্র আছে, সেই রেফেল ড্রর মাধ্যমে আমরা বেছে নেব সেই কাঙ্ক্ষিত কিছু রেমিটেন্স যোদ্ধাকে, যারা আজকের এই অনুষ্ঠানে আমাদের পুরস্কার, ছোট্ট ছোট্ট পুরস্কার বুঝে নেবেন।
আমি যে যেখানেই দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করব আপনাদের স্ব স্ব চেয়ারে বসে আপনাদের ধৈর্যকে আমাদেরকে মানুষের কাছে প্রমাণ দিতে হবে যে আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছেন। এটা বাংলাদেশ মনে করতে হবে না, এটা মালয়েশিয়ার রুলস অফ রেগুলেশন। শ্রদ্ধার সাথে যদি মাথায় থাকতো, রুলস যদি জানতো,